হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ভিডিওটি আমি শুরু করে দিলাম। আর আমি এখন আছি নাইট ডিউটিতে। সকালবেলা সেই রোদ্র উঠে গেছে। আর এই পাশটাতে দেখুন কত সুন্দর ফুলের গাছে ফুল ধরেছে। তো সেই অপূর্ব সুন্দর লাগছে ফুলগুলো। এই ফুলগুলোই এখন আছে আমাদের এখানে। আর এই পাশে একটা গাছেতেও আছে, এই গাছগুলো হালে যাচ্ছিল, যার জন্য খুঁটি দিয়ে দেওয়া হয়েছে এখানে। এই যে, তো দেখুন কত সুন্দর লাগছে। আর একটা দুঃখের বিষয় বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যে এই যে আমড়ার যে গাছটা আছে, বিলাতি আমড়া গাছ, সেই বিলাতি আমড়া গাছেতে দেখুন পোকা ধরেছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পোকা ধরেছে। যে যতগুলান ডাল আছে, ডালের যে অংশটার থেকে ডাল শুরু হয়েছে, গোড়াটা যেটা আছে, সেই গোড়াগুলানেতে দেখুন পোকা ধরেছে একদম। ওখানে, এখানে, এখানে সবগুলাতে। আর উপরে যে মাথাটা ছিল, সেই মাথাটাতে পোকা ধরেছিল সবার প্রথমে, আর সেটা ভেঙে পড়েছে। তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা। তো সেই জিনিসটাই যে এখানে বন্ধু দেখুন, কালকের আগের দিন ভেঙে পড়ে গেছে, তো শুকিয়ে গেছে। তো এটা কিভাবে হচ্ছে, কি পোকা, তো আমরা তো সঠিক তো বুঝতে পারছি না। তো এটা ওষুধের দোকানে, মানে যেখান থেকে ফার্টিলাইজার যে দোকানগুলো থেকে নেওয়া হয়, তো সেই দোকানেতে আমরা এটা দেখিয়েছিলাম। দেখানোর পরে বলছে যে স্প্রে করতে হবে এটাতে। তো স্প্রে করার পরে যে গোড়াটা আছে, এই গোড়াটাতে বিষ দিয়ে দিতে হবে। এটা কি যেন বলছে, কি যেন বিষ। যাই হোক, আমি বিষটার নাম বলতে পারছি না, মনে নেই। তো সেটা দিতে বলছে, যেটা দিলে গাছটা তিতা হবে এবং পোকাটা ধরবে না। তো কিছু করার নেই বন্ধুরা, দেখুন কি অবস্থা হয়েছে গাছটার। আর এই পাশে তো এই যে এই ডালটা তো ভেঙে পড়েছে, এই যে দেখুন, এটা এরকম হয়ে ভেঙে পড়েছে। তো পোকা ধরেছে এখানে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখুন বন্ধুরা, আমাদের এই ফুলের গাছগুলো ছাগলে খেয়ে কি অবস্থা করে দিয়েছে। এই যে দেখুন, সবগুলান খেয়ে নিয়েছে। এখানে এই গাছটা সবগুলানই প্রায় খেয়েছিল, তারপরে এগুলান আবার পুষিয়েছে। দেখুন, মানে এত মানে ছাগলের উপদ্রব। মানে এখান থেকে বাড়ি তো অনেক দূরে, দেখুন বন্ধুরা, বাড়ি তো অনেক দূরে। তারপরে এখানে নিয়ে এসে ছাগল ছেড়ে দেয়। আর তারপরে আমরা দিনের মধ্যে তো মোটামুটি 50 বার তাড়িয়ে দিই, তারপরেও আসে। তো ওরা সকালবেলা ছেড়ে দেয়, দেওয়ার পরে তো একদম সন্ধ্যাবেলা ছাগল নিতে আসে, যার জন্যই ছাগল দেখে না সেভাবে। এইদিকেও এই গাছগুলোর মধ্যে দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে। এই যে খেয়ে নিয়েছে, সবগুলো গাছ খেয়ে নিয়েছে। শুধু এই গাছগুলো খেতে পারে না ছাগলে, কোনো একটা ব্যাপার আছে, টিকা লাগে নাকি জানি না। তো সেই জন্য এই গাছগুলো খেতে পারে না। আর এই সাইডে যত ছোট ছোট গাছ ছিল, সবগুলোতেই দেখুন বন্ধুরা, এই যে খেয়ে নিয়েছে, এই যে খেয়ে নিয়েছে, এই যে খেয়ে নিয়েছে। বন্ধুরা, এই পাশে একটা গাছ আছে, তো এই গাছটাকেও খেয়ে নিয়েছে। দেখুন, আমরা এই সাইডে এখানে বসে থাকি, তারপরে এখানে এসে এই সাইড থেকে ধীরে ধীরে এসে খায় নাই। তো কিছু করার নেই বন্ধুরা। এই নিয়ে কালকে একজন এসেছিল, তো কালকে কিছু একটু বলেছি, মানে বলেছি বলতে কি, যে ছাগল নিয়ে আসো তোমরা, তো ছাগল তোমরা দেখো না কেন, এই ব্যাপারে কিছু বলেছিলাম। তো ওই লোক আমাকে বলছে কি, ছাগল ছেড়ে দিয়েছি, তো ছাগল তো খাবেই, তো ছাগল কি আমরা কি বেঁধে রাখতে পারবো এরকম করে? তো আমি বললাম, তোমরা যে ছাগলগুলো ছেড়ে দিচ্ছ, যদি তোমাদের যদি এরকম কোনো আবাদ ছাবাদ যদি খায়, তো তোমাদের কেমন লাগবে বলো? তো আমি এরকম করে বললাম। তো ওই লোক তো কি বুঝলো জানি না, পরে তারপর নিয়ে গেল ছাগলটা। তো এখন তারপরে তো ওরা তো নিয়ে আসেনি, কিন্তু অন্য লোকের ছাগল আসতেছে। কালকে যে আঙ্কেল দিনে ডিউটি করে, সেই আঙ্কেল 2-3 বার করে তাড়িয়ে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আর এগুলো কথা বলতে চাই না, কারণ বললে হয়তো ওরা খারাপ মনে ভাববে। তো জানি না কি মনে ভাববে, কিন্তু সত্যি যদি তাদের যদি কোনো আবাদ যদি কষ্ট করে তৈরি করে, সেই আবাদটা যদি খেয়ে নেয়, তখন কেমন লাগবে বলেন? এটা তো স্বাভাবিক কথা না? আর এগুলো ফুল তো আমরা তো খাওয়ার জন্য নিই না, না, ফুল তো আমরা পুজো করার জন্য। তোমরা একটা জিনিস চিন্তা করে দেখেন, সুন্দর ফুল যখন ফুটবে, ফোটার পরে সেই গাছগুলো যদি খেয়ে নেয়, তাহলে তোমাদের বলো কেমন লাগবে? পুজোর জন্যই তো ফুল আমরা ফুলের গাছ লাগাই না? আমরা তো ফুলের গাছ তো এমনিতেও লাগাই না, পুজোর জন্য লাগাই, বা দেখতেও কত সুন্দর সুন্দর লাগে। সেই জিনিসগুলো যদি খেয়ে নেয়, কেমন লাগে বলেন? বন্ধুরা, এই পাশটা দেখুন, কাশবনটা দেখুন কত সুন্দর লাগছে। কাশবনের ফুলগুলো এখন অনেকটা ঝরে ঝরে পড়ছে, কারণ ওর সময় হয়তো শেষ, সেই জন্য ঝরে পড়ছে। আর এই পাশটাতে দেখুন বন্ধুরা, ধান একদম সবুজ হয়ে আছে, আর মনে হয় 2-4 দিনের মধ্যে ধান বের হবে এরকম মনে হচ্ছে। তো বন্ধুরা, সকালবেলা উঠে আমি বিছানাপত্র সব গোছগাছ করে রেখে দিয়েছি, দেখুন। তো গোছগাছ করে রাখা আছে। তো বন্ধুরা ঠিক আছে, তো আমি এখন ডিউটিতে আছি, তো এখান থেকে যাব বাড়িতে।
আর এখানে দেখুন আমার মেয়ে স্নান ধান করে রেডি হয়ে আছে, না না স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছে। তো ঘুমু করবে, তো ওর জন্য জিনিস নিয়ে এসছি খাওয়ার জন্য। তো ফোন করে আমাকে বলেছিল আনার জন্য, তো আমি নিয়ে আসছি। তো কি আনিছি মনি বলো দেখি, গেস করো দেখি। ইরি বাবা, ইরি বাবা, জুস নিয়ে আসছি মনির জন্য, নাও না। তো জুস খাবে মানে, এখন ঠান্ডা আছে মা, রেখে দাও একটু গরম হোক, ঠান্ডা না হলে সর্দি লাগবে তোমার। হ্যাঁ ওখানে রাখে দাও। হ্যাঁ, আর এদিকে আমার স্ত্রী দেখুন আছে, ওর জন্য সেন্টারেতে গিয়েছিল খিচুড়ি নিয়ে আসার জন্য। তো এসে তো তোমাদের সামনে চলে আসছে। তো বন্ধুরা ঠিক আছে, তো এখন আমি স্নান দান করবো, স্নান দান করে খাওয়া দাওয়া করবো। আর কি রান্না করেছে আমার স্ত্রী, আমার পত্নী পত্নী মহারানী কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা ফাইনালি স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন খাবো, খিদে লাগে গেছে। আর এখন বাজে দুপুর ঠিক 1:30 বাজে, তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি কি রান্না করেছে আমার স্ত্রী। এখানে জায়গা করে দিয়েছে, এখন ভাত নিয়ে আসছে। কি করেছে এগুলো, কি কুমড়ে ঘাটি, ভাত, পাঁপড় ভাজা, আর এখানে কি এগুলা পটল আলু কোয়াশ দিয়ে তরকারি করেছে, না মোনা? তুমি খেয়েছ, এখন খাবে? তো মনিক দাও, মনিকে দাও, গ্লাস দাও, গ্লাস দাও, গ্লাস দাও। তো বন্ধুরা এখন খেয়ে নেই, দেখি কেমন হয়েছে তরকারি আজকে। ভালো হয়েছে, অনেকদিন পরে কোয়াশের তরকারি খেলাম, ভালো লাগছে। মনি খামা, ভাত খাও, মা ভাত দিয়ে দিয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখুন মেয়ে এখন খাচ্ছে আর মোবাইল দেখছে। আর এই পাশে দেখুন, এই যে বন্ধুরা দেখুন খাচ্ছে ওর। আর এদিকে মেয়েকে আমার স্ত্রী খাওয়াই দিচ্ছে আর মোবাইল দেখছে, এই যে যেমন না। দেখো ঘুঘু পাখিকে খাওয়াই দিতে হয় না, ওই একাই খাচ্ছে, এই যে। তো বন্ধুরা ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি এখন বিকেল হয়ে গেছে, তো আমরা শর্ট ভিডিও করার জন্য এসেছিলাম, আর এইমাত্র আমাদের শর্ট ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। আর মেয়ে গেছে বাইরের দিকে, ওর ঠাম্মার সঙ্গে বাইরের দিকে খেলা করছে, তো ওকে আর তোমাদের সঙ্গে দেখা হলো না, দেখাতে পারলাম না। তো ঠিক আছে, আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।